নমস্কার। পজিটিভ বার্তার সৌজন্যে বিকাশ টকশোয়ের এই লাইভ প্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা ইতিমধ্যে পেয়েছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন শান্তিনিকেতন প্রাইভেট আইটি থেকে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের ইন্সট্রাক্টর মাননীয়া শ্রেয়া হাজরা মহাশয়া। নমস্কার ম্যাডাম। নমস্কার। পজিটিভ বার্তার সৌজন্যে এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, ম্যাডামের একটা পরিচয় রয়েছে, উনি যেহেতু আইটিআই ডিপার্টমেন্ট থেকে রয়েছেন, তো ম্যাডাম প্রথমেই চলে যাই। এখন অনেক তো কোর্স রয়েছে, তো এই আইটিআই যে কোর্স, এই আইটিআই কোর্স সম্পর্কে যদি আপনি দর্শকদের সামনে কিছু বলেন। দেখুন, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ কারিগরি শিল্প নিয়ে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটাই হচ্ছে আইটিআই। তো বিভিন্ন ছেলে মেয়েকে শিল্পের দিকে, যে শিল্পে আমাদের ইলেকট্রিশিয়ান বলুন বা ফিটার বলুন বা বিভিন্ন যে কোর্সগুলো করানো হয় সেগুলোতে এগুলোর অনেক অনেক দিক আছে, অনেক ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পাওয়া যায় এবং এর ভালো ভবিষ্যৎ আছে, সেই সব নিয়েই এখানে ট্রেনিং দেওয়া হয় এবং ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা হয়। আচ্ছা, অর্থাৎ জানতে পারলাম যে এটা একটা প্রফেশনাল কোর্স এবং এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে। তাই যারা অন্যান্য কোর্স এর কথা ভাবছো, যা কী নিয়ে পড়বো, বা আচ্ছা এইচএস দিয়েছি বা মাধ্যমিক দিয়েছি, কোন কোর্স নিয়ে পড়া যায় ভাবছো, তো তাদের জন্য বলি আইটিআই কোর্সে তো দাঁড় রয়েছে। আচ্ছা ম্যাডাম, দর্শকদের সামনে যদি আপনি বলেন, আইটিআই কেউ যদি পড়তে চায় তার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে? দেখুন, আইটিআই বিভিন্ন ট্রেড আছে, যেমন 8 পাসেরও আছে এবং মাধ্যমিক পাসেরও আছে। যেগুলো 8 পাসের আছে, যেমন ওয়েল্ডার, তারপর প্লাম্বার, এগুলো কি, এগুলো আপনার 8 পাস হলে, 8 পাস যোগ্যতা হলেই হবে এবং 1 বছরের কোর্স হয়। আর যেগুলো ইলেকট্রিশিয়ান বলুন, ফিটার বলুন, যেমন মাদার ট্রেডগুলো, এছাড়াও ইলেকট্রনিক্স মেকানিক্স আছে, ড্রাফটসম্যান, সিভিল আছে, তো এগুলো 2 বছরের কোর্স হয়। এগুলোর জন্য মাধ্যমিক পাস হলেই হবে। আচ্ছা, অর্থাৎ আমরা জানতে পারি ন্যূনতম মাধ্যমিক পাস করলে তবে এই কোর্সটা আমরা করতে পারি, তাই তো ম্যাডাম? হ্যাঁ, একদম। অর্থাৎ যারা খুব কম সময়ে জব পেতে চাও, অর্থাৎ যে মাধ্যমিক বেস লেভেলের কোনো কোর্স করতে চাও, তো তাদের জন্য একটা আইটিআই গোল্ডেন অপরচুনিটি। একদম। এবং এই কোর্সগুলো করে তোমরা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো। আচ্ছা, একটা প্রশ্ন থেকেই যায়, ধরুন অনেক তো কোর্স রয়েছে, তো তাদের মধ্যে আইটিআই ইলেকট্রিশিয়ানের স্পেশালাইজেশন কি কি রয়েছে? দেখুন, আইটিআই ইলেকট্রিশিয়ান আর ফিটারকে কিন্তু মাদার ট্রেড বলা হয়, কারণ ওকে। এর ভূমিকা বিভিন্ন জায়গায় আছে, শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিতে নয়, সরকারিও বিভিন্ন রেল সেল বিভিন্ন জায়গাতে এর অপরচুনিটি আছে। এছাড়াও এখন ইলেকট্রিক ছাড়া কিছুই আমরা অপারেট করতে পারবো না। একদম। আমরা একটা মেশিন তৈরি করতে পারবো, কিন্তু একটা মোটর তৈরি করতে পারবো, বাট এখন ইলেকট্রিক ছাড়া আমরা একটা মোটরকে অপারেট করা সম্ভব নয়। এবং যে আগের যে কাজে যে লেট হতো, এখন আমরা প্রত্যেকটা কাজ কি ইলেকট্রিক থাকার জন্য বা আসার জন্য কি হয়েছে, আমাদের প্রত্যেকটা কাজ চটজলদি আমরা কমপ্লিট করতে পারি। তো ইলেকট্রিক আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভাইটাল পার্ট। তো সেই জন্য ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে যদি পড়া যায়, তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কাজের অপরচুনিটি আছে, এছাড়াও বিভিন্ন সরকারি তো আছেই, এবং আমরা বিভিন্ন হায়ার স্টাডিও করতে পারি এইসব ট্রেড নিয়ে পড়লে। এরপরে ডিপ্লোমা করতে পারবো, এরপর বিটেক করতে পারবো, এমটেক করতে পারবো এবং পিএইচডি লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো। আচ্ছা, ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম, সত্যি আজকের দিনে ইলেকট্রিশিয়ান আমরা ভাবতেই পারি না। কারণ সত্যি মানে ইলেকট্রিক্যাল যদি না থাকে, সত্যি খুবই প্রবলেমের মধ্যে সাফার করতে হয়। সত্যি ইলেকট্রিক্যাল আসার জন্য আমাদের লাইফে অনেক পরিবর্তন এসে সত্যি আমরা অনেক কম সময়ে অনেক কাজও করতে পারি। সত্যি মানুষের জীবনে একটা একটা পরিবর্তন এসেছে। আচ্ছা ম্যাডাম, এই যে কোর্স বর্তমানে ছাত্রছাত্রীদের কাছে একটা জনপ্রিয় কোর্স, তো এই কোর্সটা ছাত্রছাত্রীরা কেন চয়েস করবে এবং এই কোর্সটা মানে জব অপরচুনিটি কি রয়েছে? দেখুন, জব অপরচুনিটি তো আমি আগেই বললাম যে ইলেকট্রিশিয়ান নিয়ে পড়লে সরকারিতেও বিভিন্ন জায়গায় অপরচুনিটি আছে, এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানি তেও তারা জব করতে পারবে। আর এই কোর্সটা কেন করবে? দেখুন, যদি কেউ অল্প বয়সে যদি নিজে পায়ে দাঁড়াতে চায়, বা ধরুন অনেকেরই আর্থিক অবস্থা ভালো নয় যে সে হায়ার স্টাডি করতে পারবে, অনেক দূর পর্যন্ত পড়তে পারবে, সে হয়তো মাধ্যমিক পাশ করে সে হয়তো কিছু করতে চাইছে, তো
তো তখন সে মাধ্যমিক পাশ করার পর যদি আইটিআই 2 বছর কোর্সটা করে এবং বিভিন্ন কলেজ থেকে ইনস্টিটিউট থেকে প্লেসমেন্টও দেওয়া হয়, এছাড়াও তারা বিভিন্ন জায়গায় নিজেদেরও যদি কোথাও থাকে পরিচিতি, সেখানেও তারা কি করতে পারবে, কাজ করতে পারবে, কারণ আমাদের এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং যথেষ্ট সুন্দরভাবে ট্রেনিংও দেওয়া হয় যে একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে কি কি মেনটেনেন্স করতে হবে, কি কি সেফটি নেওয়া দরকার, এগুলো সম্পর্কে তার প্রত্যেকটা জ্ঞান হয়। এছাড়াও যদি কেউ ব্যবসা করতে চায় তো সে এইখানে পড়ে সে নিজের একটা দোকানও খুলতে পারে, কারণ এটা নিয়ে ব্যবসার অনেক অনেক অপরচুনিটি আছে। আমরা ম্যাডামকে শুনে নিলাম। সত্যি প্রত্যেকের আর্থিক অবস্থা ভালো হয় না, তো কম সময়ে চাকরি পাওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি। সত্যি প্রত্যেকের কাছে হয়তো আর্থিক সচ্ছলতা থাকে না, তো সেক্ষেত্রে তাদের জন্য একটা জব অপরচুনিটি বলা যেতে পারে। আর সরকারি ক্ষেত্রে তো অনেক সুবিধা রয়েছে, যেমন রেল থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আইটিআই ছাড়া কিন্তু হয় না। বিশেষ করে এই মাদার ট্রেডের ভূমিকা কিন্তু সত্যি অপরিহার্য। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখেছি যে এটা যেহেতু একটি প্র্যাকটিক্যাল বেস কোর্স, সেজন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে যে হাতে কলমে একটা শিক্ষা, তাই না? একদম। আর ম্যাডামের মুখ থেকে আমরা জানতে পারলাম সত্যি মানে বিজনেস যারা করতে চায়, অনেকে জব করতে চায় না, তো তোমরা যারা অনেকে জব করতে চাও না, ভাবো যে না আমি বিজনেস করতে চাই, অর্থাৎ আন্ট্রোপ্রেনিয়রশিপের একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এই বিজনেস। তো যারা বিজনেস করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেড নিয়েও তোমরা কিছু করতে পারো। আচ্ছা, সর্বোপরি শেষ একটা কোশ্চেন আপনার কাছে চলে যাই, যে অনেকের স্বপ্ন থাকে আমি হায়ার স্টাডি করব, তো এই ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে কি আমরা হায়ার স্টাডি করতে পারি? এই দর্শকদের সামনে বলেন। একদম একদম। ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আপনি এরপর ডিপ্লোমা আইটিআই কমপ্লিট করার পর আপনি ডিপ্লোমা করতে পারেন, ডিপ্লোমা করার পর বিটেক করতে পারেন, বিটেক করার পর এমটেক করতে পারেন এবং পিএইচডি লেভেল পর্যন্ত যেতে পারেন। আচ্ছা ম্যাডাম, ডিপ্লোমার ক্ষেত্রে যদি একটু এক্সপ্লেন করেন, কারণ এর পরের স্টেপে তো ডিপ্লোমা রয়েছে, মানে কোন ইয়ার থেকে ভর্তি হতে পারে একটু দর্শকদের সামনে যদি একটু আপনি এক্সপ্লেন করেন। দেখুন, এটার তো জেক্সপো এবং ভোকলেট দুটোই হয়। এবার যারা আইটিআই কমপ্লিট করার পরে জেক্সপো দিচ্ছে তারা তো সেই ইয়ারই যদি কমপ্লিট করার পর তার ইয়ারই যদি দেয়, জেক্সপো দিলে 3 বছর এবং তার পরের ইয়ারে যদি ভোকলেট দেয় তার জন্য 2 বছর। আচ্ছা, তো একটা সুবিধা রয়েছে যে ডিপ্লোমা মনে রাখতে হবে 3 বছরের কোর্স। যদি আইটিআই আপনারা ফিটার করেন তো ডিরেক্টলি আপনারা সেকেন্ড ইয়ার থেকে কিন্তু চান্স পেয়ে যাবেন, অর্থাৎ আপনার টাইম মানে সেভিং হয়ে যাচ্ছে, প্লাস আপনার প্র্যাকটিক্যাল সঙ্গে থিওরির একটা অভূতপূর্ব মিশ্রণ হয়ে আছে। সুতরাং সত্যি আজকালকার দিনে এই ট্রেড ছাড়া ভাবাই যায় না। জব থেকে শুরু করে কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইলেকট্রিক্যালের জয় জয়কার। এবং আমরা রিসেন্টলি রেলওয়ের যে এক্সাম হলো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে ক্ষেত্রে। তো যারা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই কোর্স। ধন্যবাদ ম্যাডাম। এর মাঝে আরেকটা কথা বলতে চাই যে দেখুন, আইটিআইটা সবার মধ্যে একটা ব্যাপার থাকে যে আইটিআই ছেলেরাই একমাত্র করতে পারে, মেয়েরা করতে পারে না। এটা কিন্তু খুব ভুল ধারণা মানুষের মধ্যে যে না, আইটিআই মেয়েরা করতে পারে না। আমি করেছি এবং আমার সাথে অনেক মেয়েও করেছে। তো আমি সবাইকে বলবো যে আইটিআই করো, যেমন ছেলেদেরও অপরচুনিটি আছে মেয়েদেরও তেমনই অপরচুনিটি আছে। তোমাকে হয়তো বলবে বাড়িতে আশেপাশে যে ধুর আইটিআই কেন করবি, নার্সিং কর, বা হয়তো আইটিআই ইলেকট্রিশিয়ানে কেন করবি, কোপা নিয়ে কর, বা ডিপ্লোমা কর কম্পিউটার সায়েন্সে। এরকম কোনো ব্যাপার নাই যে আইটিআই করতে গেলে মেয়েরা কোপাই করতে পারবে, ইলেকট্রিশিয়ান বা ফিটার বা এগুলো ইলেকট্রনিক্স মেকানিক্সে করতে পারবে না। সব ট্রেডে সবাই সমানভাবেই কাজ করতে পারবে। তো সকল মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের যদি ইচ্ছা থাকে আইটিআই করার তো তোমরা অবশ্যই এগিয়ে এসো এবং আইটিআই করো এবং নিজেদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাও। অর্থাৎ সত্যি আমরা দেখতে পাই এখনকার যুগে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই, তারা সর্বক্ষেত্রে কিন্তু নিজেদের বারবার প্রমাণ করছে, তার নিদর্শন আমরা সব ক্ষেত্রে দেখতে পাই। সত্যি ম্যাডামকে কথা শুনে আশা করি যারা আইটিআই নিয়ে পড়ার কথা ভাবছো অনেকটা ইন্সপায়ার হলে, স্পেশালি যারা মেয়েরা তোমরা আইটিআই নিয়ে এই বিশেষ করে ইলেকট্রিশিয়ান বা অন্য কোনো ট্রেন নিয়ে পড়ার কথা ভাবছো যে কিন্তু মনের মধ্যে একটা সংশয় রয়েছে, তো তোমাদের সামনে জ্বলন্ত উদাহরণ আমাদের ম্যাডাম রয়েছে। তো এভাবে কিন্তু তোমরা নিজেদের লাইফটা গড়তে পারো এবং সমাজের বুকে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারো। ধন্যবাদ এতক্ষণ আমাদের মধ্যে থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।